নফস কি, কেন এটিকে নিয়ন্ত্রণ করা জরুরি, মানুষের পক্ষে কিভাবে নফসকে নিয়ন্ত্রণ করা সম্ভব। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ আমরা এমন এক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যা আমাদেরকে দুনিয়া ও আখিরাতের সাফল্যের সাথে সরাসরি সম্পর্কিত। কোরআন ও হাদিসের আলোকে এ সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। ততক্ষণ আমাদের পাশে থাকুন এবং ভালো লাগলে একটি লাইক ও সাবস্ক্রাইব করে রাখবার অনুরোধ রইল। নফস একটি আরবি শব্দ যার অর্থ আত্মা বা সত্তা বা ইচ্ছা শক্তি। কোরআন ও হাদিসে নফসের উল্লেখ করে বিভিন্ন প্রেক্ষাপট রয়েছে, কখনো ভালো অর্থে, কখনো মন্দ প্রবৃত্তির অর্থে। আল্লাহ তাআলা বলেন, আর শপথ আত্মার, তিনি যাকে সুসংগঠিত করেছেন অতঃপর তাকে পাপ কাজ ও তাকওয়ার পরহেজগারিতাবোধ করিয়েছেন। নফসের প্রকারভেদে আছে। ১ নম্বরে নফসে আম্মারা, অর্থাৎ নফসের খারাপ স্তর। এটি সেই নফস যা সবসময় মন্দ কাজের দিকে ধাবিত হতে উদ্বুদ্ধ করে। আল্লাহ বলেন, নিশ্চয়ই নফস তো মন্দ কাজের নির্দেশ দেয়, যেমন লোভ, হিংসা, ব্যভিচার, মিথ্যা বলা ইত্যাদি। আর এক প্রকার নফস হলো নফসে লাউমা, অনুতপ্ত নফস। এটি সেই নফস যা গুনাহ করার পর নিজেকে ধিক্কার দেয়, অনুতপ্ত হয়। আল্লাহ বলেন, আমি শপথ করি তিরস্কারকারী নফসের। সূরা কিয়ামা ২। এ ধরনের নফস পাপ করার পর নিজেকে তওবা করতে প্ররোচনা করে। এ ধরনের নফস তওবাকারী হয়, শয়তানের ধোঁকায় পড়ে পাপ কর্মে লিপ্ত হয়। আরেক প্রকার নফস হলো নফসে মুতমাইন্না, অর্থাৎ পরিতৃপ্ত নফস। এটি নফসের সর্বোচ্চ স্তরের নফস, যেখানে নফস সম্পূর্ণ শান্তি লাভ করে এবং আল্লাহর ইবাদতে সন্তুষ্ট হয়। কোরআনে বলা হয়েছে, হে প্রশান্ত আত্মা, তোমার পালনকর্তার কাছে ফিরে চলো, তিনিও তোমাতে সন্তুষ্ট। সূরা ফজর। সুতরাং যারা সব ধরনের পরীক্ষায় ধৈর্য ধারণ, নামাজ, কোরআন তেলাওয়াত, দোয়া ও আল্লাহর জিকিরের মাধ্যমে অন্তরে কুপ্রবৃত্তিকে হারিয়ে দিয়ে নফসকে আল্লাহর দিকে ফিরিয়ে নিয়ে যায়। এখন কেউ যদি তার নফসকে ডাকে, সাড়া দিয়ে পাপের সাথে অগ্রসর হয়, তবে আল্লাহর রহমত না হলে তাকে নফসের কুমন্ত্রণা থেকে রক্ষা করা কঠিন নয়, অসম্ভব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন কোনো বান্দা গুনাহ করে তখন তার অন্তরে একটি কালো দাগ পড়ে। যদি সে তওবা করে হাত গুটিয়ে নেয় পাপ থেকে এবং ইস্তেগফার করে, তাহলে তার অন্তর পরিষ্কার হয়ে যায়। আর যদি সে পুনরায় গুনাহ করতে থাকে, তাহলে সেই দাগ বাড়তে থাকে, এমনকি পুরো অন্তর ডেকে ফেলে। সহিহ তিরমিজি হাদিস ৩৩৩৪। অর্থাৎ নফসের প্রবৃত্তি অনুসরণ করে যদি মানুষ গুনাহ করতে থাকে, তবে তার হৃদয় অন্ধ হয়ে যায় আর সে ভালো মন্দের পার্থক্য করতে পারে না। আল্লাহ বলেন, তুমি প্রবৃত্তির অনুসরণ করো না, যাতে তা তোমাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত না করে। সূরা সাদ। নফসকে নিয়ন্ত্রণ করা ইসলামের বড় জিহাদগুলোর একটি, কারণ আমাদের নফস সবসময় আমাদের দুই পথে টানে। একদিকে পাপের বা মন্দের দিক, অন্যদিকে আল্লাহর দিক বা ভালোর দিক। শয়তানের ধোঁকা, দুনিয়ার মোহে, আখেরাতে ভুলে যাওয়া, দুর্বলতা ও আল্লাহভীতি না থাকার কারণে মানুষের নফস তাকে পাপের দিকে এগিয়ে নিয়ে যায়, যার পরিণাম হলো জাহান্নামের ভয়াবহতা। অপরদিকে নিয়মিত তওবা ও ইস্তেগফার, নিয়মিত নামাজ, কোরআন তেলাওয়াত দুনিয়ার মোহ থেকে দূরে সরিয়ে আখিরাতের শাস্তির কথা স্মরণ করিয়ে দেয়। ফলে আত্মা ইবাদত ও আল্লাহভীতির মাধ্যমে পরিশুদ্ধ হয় এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারে, এবং বান্দা তার দুনিয়ার আগমনের উদ্দেশ্য বাস্তবায়ন করে সফলভাবে জান্নাতের প্রত্যাবর্তিত হতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে নিজের নফসকে নিয়ন্ত্রণ করতে পেরেছে সে দুনিয়া ও আখিরাতে সফল। সুনানে আহমদ। পবিত্র কোরআনে বিভিন্ন আয়াতে নফস নিয়ন্ত্রণের গুরুত্ব ফুটে উঠেছে। যেমন আল্লাহ তাআলা বলেন, সফল হয়েছে যে নফসকে পরিশুদ্ধ করেছে, আর যে ব্যর্থ হয়েছে সে তা বিনষ্ট করেছে। আল কুরআন সূরা শামস। অর্থাৎ নফসকে পরিশুদ্ধ করে ব্যতিব্যয় থেকে বিরত থাকায় মানুষের সাফল্য। এছাড়া সূরা আন-নাসে বর্ণিত হয়েছে, মানুষের পালনকর্তার কাছে শরিক ও কলহ থেকে আশ্রয় নেওয়ার নির্দেশ। শয়তান ও নফসকে মন্দ প্ররোচনা থেকে মুক্তির জন্য আল্লাহর কাছে সাহায্য চাওয়ার গুরুত্ব বোঝায়। উদাহরণস্বরূপ সূরা ইউসুফ এর একটি আয়াতে বলা হয়েছে, আমি নিজেকে নির্দোষ বলি না, নিশ্চয়ই নফস মানুষকে মন্দের প্রতি আহ্বান করে, তবে আমার পালনকর্তা যার প্রতি দয়া করে। এতে মানুষের স্বভাবজাত দুর্বলতার কথাই বলা হয়েছে। পাশাপাশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসেও নফস নিয়ন্ত্রণ করার জন্য নফসের বিরুদ্ধে সংগ্রাম করার জীবনে গুরুত্বপূর্ণ অংশ হিসেবে উপস্থাপন করেছেন। নবী ও রাসূলগণ তদবির ও ঈমানের মাধ্যমে
নিজের নফসকে নিয়ন্ত্রণ করেছেন। হযরত ইউসুফ আলাইহিসসালাম যৌন প্রলোভনের মুখোমুখি হয়েও আল্লাহর কাছে সাহায্য চেয়েছিলেন। পবিত্র কোরআনে তার বিনয় ও নিষ্ঠার কথা বর্ণিত হয়েছে এবং তিনি অবাধ প্রকৃতির কাছে অপরাজয় থেকেছেন। তেমনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে স্বাস্থ্যকর ও একান্ত জীবনাচরণ করতেন। কঠোর ইবাদত দিয়ে, মনের নিয়ন্ত্রণ দিয়ে নফসকে প্রশমিত করার পন্থা অনুসরণ করতেন। নবীজির সাহাবাগণের সাক্ষ্যমতে তিনি ক্ষুধা সামলাতে উপবাস করতেন, রাত্রিতে নামাজে ব্যস্ত থাকতেন এবং বিলাসিতা থেকে বিরত থাকতে পছন্দ করতেন। সাহাবাগণ নফস দমনের ইসলামের আদর্শ বহন করেছেন। উদাহরণস্বরূপ হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু কঠোর আত্মত্যাগ ও দানের অতুলনীয় ছিলেন। ইসলামের রাস্তায় তার নিজের সম্পদ ত্যাগ করে তার নফস থেকে লোভকে কঠোরভাবে দমন করেছেন। নবীজির প্রতি ভালোবাসা ও তার প্রতিটি কর্মে তিনি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে করতে, যাতে আল্লাহ তার নফসের উপর রহমত বর্ষিত করেন। অপরদিকে আমরা বলতে পারি হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর কথা, যাকে কঠোরতা ও ন্যায় বিচারক প্রতিষ্ঠার অগ্রণী ভূমিকা পালনকারী বলা হয়, যার দক্ষতা, কঠোরতা, দূরদর্শিতা বর্তমান যুগেও প্রথমে উল্লেখ করা হয়। তার মতো ন্যায় বিচারক বর্তমান মানুষের জন্য একটি রোল মডেল হিসেবে বিবেচিত হয়। তিনি তার চরিত্রের কঠোরতাকে ন্যায় বিচারের ক্ষেত্রে হস্তক্ষেপ করতে না দেওয়ার সকল প্রচেষ্টা তার নফসকে নিয়ন্ত্রণ ও আরও শক্তিশালী করতে সক্ষমতা দান করেছেন। ফলে তিনি এখনও পর্যন্ত একজন অনুসরণীয় শাসক হিসেবে পৃথিবীতে প্রতিষ্ঠিত। কোরআন ও হাদিসে উভয় স্পষ্টভাবে নফসকে পরিশুদ্ধ করার তাগিদ দিয়েছেন। এটি নিয়ন্ত্রণ রেখে আল্লাহর পথে চলতে হবে। তবে শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। শয়তান সর্বদা মানুষকে তার নফসের সাথে জুলুম করতে বাধ্য করে। এর ফলে নফস নিয়ন্ত্রণ করা মানুষের জন্য সহজ কাজ নয়। তবে এটিকে নিয়ন্ত্রণ ছাড়া ঈমান ও সাফল্য অর্জন করা সম্ভব নয়। কোরআন ও হাদিসের বর্ণনায় আমরা জানতে পেরেছি, নফসের ডাকে সাড়া দিলে মানুষ পাপের পথে চলে যায়, আর নফসকে দমন করে চললে আল্লাহর প্রিয় বান্দা হয়ে ওঠে। আল্লাহ তাআলা সফলতা দিয়েছেন সেই ব্যক্তিকে যে তার নফসকে পরিশুদ্ধ করেছে এবং যে নফসকে ব্যর্থ ঘোষণা করেছে, আর যে তার নফসকে ছেড়ে দিয়েছে, তাকে শয়তানের কাছে জিম্মি করেছে। তার নফস তাকে কুপ্রবৃত্তি হাতে ছেড়ে দিয়েছে। আমাদের নবী রাসূলগণ শিখিয়েছেন কি করে নফসের বিরুদ্ধে সংগ্রাম করতে হয়, আর আমাদের উচিত আল্লাহর ভয় ও সন্তুষ্টির আশায় আমাদের নফসকে নিয়ন্ত্রণে আনা। যদি আমরা আন্তরিকভাবে চেষ্টা করি এবং আল্লাহর সাহায্য কামনা করি, তবে নিশ্চয়ই আমরা আমাদের নফসের বিরুদ্ধে বিজয়ী হতে পারব এবং দুনিয়া ও আখিরাতের সফলতা অর্জন করতে পারব। আল্লাহ আমাদের সকলকে নিজেদের নফসের বিরুদ্ধে পরিশুদ্ধতা দান করার তৌফিক দিন। আমিন।